ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগে নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে চাইছে প্রত্যেকটা ক্লাব। এক্ষেত্রে দলের একাধিক ফুটবলারদের বদল ঘটাচ্ছে প্রত্যেকেই। এবার সেক্ষেত্রে সক্রিয়তা দেখালো স্কচ কোপারের জামশেদপুর এফসি। এক্ষেত্রে তারা এবার লোনের মাধ্যমে দলে আনলো ইমামি ইস্টবেঙ্গল দলের ফুটবলার ভিপি সুহেরকে। গত সিজনের হতশ্রী পারফরমেন্সের পর এবারের এই ফুটবল মরশুমে খুব একটা ছন্দে নেই জামশেদপুর। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল টিম। তাই সব দিকে মাথায় রেখে নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে তুলতে এই দাপুটে ফুটবলারকে চূড়ান্ত করে নিয়েছে ক্লাব। একটা সময় কলকাতা ময়দান থেকেই নিজেকে তুলে ধরেছিলেন ভিপি সুহের। অন্যতম শক্তিশালী ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে খেলতেন প্রথম দিকে। তারপর চলে আসেন নিজের রাজ্যের ক্লাব গোকুলাম কেরালায়। সেখানে কিছুটা সময় কাটিয়ে ফের কলকাতা। এবার যোগদান করেন ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু পরের মরশুমে তিনি চলে যান পড়শি ক্লাব মোহনবাগানে। সেখানে দাপিয়ে খেলেন বেশ কিছুদিন, তারপর আইএসএল। এবার সই করলেন নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবল ক্লাবে। তারপর ফের প্রত্যাবর্তন ইস্টবেঙ্গল ক্লাবে। থেকে গিয়েছেন প্রায় 3টে মরশুম, কিন্তু খুব একটা নজর কাটতে পারলেন না এই তারকা। আসন্ন চলতি মরশুমে লাল হলুদ জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 2টি ম্যাচ। সেই সাথে গোলের সুযোগ আসেনি তার কাছে। সেই জন্য সব দিক বিচার বিবেচনা করে এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তিনি পা বাড়ালেন জামশেদপুরের দিকে। বলতে গেলে এবারেই বাকি সিজনটা পুরোটাই খেলবেন তিনি জামশেদপুরের জার্সিতে। নতুন ক্লাবে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।